হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। চলে এসেছি আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো গাড়িগুলো আমরা এখানে পার্কিং করে নিচ্ছি। গাড়ি পার্কিং করা হয়ে গেলে আমরা কিছুটা পথ হেঁটে আবার চলে যাব সেই সমুদ্রের ধারে। তো দেখো আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। সমুদ্রের ধারে এসে তোমাদেরকে চারিদিকের পরিবেশটা একবার দেখাই। দেখো কতটা শান্ত স্নিগ্ধ পরিবেশটা আছে, আর কিছুক্ষণ পর কীরকম তোলপাড় হবে সেটাও তোমরা দেখতে থাকবে। আমি তো ভীষণ এনজয় করেছি, তোমরাও একটু এনজয় করে নাও। আর ইন্ডিয়ার পতাকা নিয়ে 4-5টা চক্কর দিল। আর এই যে এখানে মঞ্চের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, এখানে অনুষ্ঠান শুরু হলো। তারপর এখানে আমরা চলে এসেছি বাইরে। দেখো 4-5টা প্লেন একসাথে উড়ে গেল, আর এদিকে সাবমেরিন আসছে, তারপর একটা হেলিকপ্টার আসছে। তো কি হবে, কি হতে চলেছে, পুরো ধামাকা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভেতরে গেছিলাম, পাস পেয়েছিলাম আমরা। তো ভেতরে গিয়ে ক্যামেরা বন্দি কিছু করতে পারিনি, কারণ ব্যাগ সিল করে দিয়েছিল মন্ত্রী। বুঝতেই পারছো সিকিউরিটির একটা ব্যাপার থাকে, আর 4-5টা পুরো ঘেরা। তো ভেতরে বসলে বাইরের এই সকল জিনিসপত্র মানে একদম দেখতেই পাওয়া যাবে না। এই সকল পরিবেশ পরিস্থিতি দেখতে গেলে, উপভোগ করতে গেলে বাইরেটাই বেটার অপশন। তাই আমরা ভেতরে কিছুক্ষণ থেকে বাইরে চলে এসেছি। তো দেখো প্যারাশুট নিয়ে নামছে ইন্ডিয়ার পতাকা নিয়ে। এই যে বাইরে ভেতরে কি হচ্ছে সবটাই দেখা যাবে, কিন্তু ভেতরে থেকে বাইরের কিছুই দেখা যাবে না। সমুদ্রের চারপাশে টিভি লাগিয়ে দিয়েছে, ওই টিভির মধ্যে বাইরে বসেও ভেতরে সব কিছু দেখা যাবে। তো ইন্ডিয়ার পতাকা নিয়ে প্যারাশুট থেকে দেখো নেমে পড়লো ঠিক ওইখানটায় নেমেছে। ওইখানেই স্টেজটা হয়েছে। আর দেখো ভেতরে এখন কি হচ্ছে সবটাই টিভিতে দেখা যাচ্ছে। তো বাইরেটা দেখো কি অবস্থা। আর সমুদ্রে চলে যাই চলো। দেখো এখানে 15-16টা মতো জাহাজ এসছিল, এক একটা জায়গা থেকে এক একটা জাহাজ এসছে। সবাই সম্বর্ধনা জানিয়েছে এক এক রকম করে। তো সবটাই তোমাদের সাথে তুলে ধরবো, যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যদি আমার চ্যানেলটা নতুন দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দেখো সমুদ্র একদম তোলপাড় হতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আগে সমুদ্র শান্ত স্নিগ্ধ ছিল, আর এখন সমুদ্র দেখো। আমরা এসছি দুপুর 1টা-1:30 নাগাদ, তখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এখন 4টে, 4:30 বাজছে। আর আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে বাড়ি যেতে প্রায় 11:30-12টা বেজে গেছিলো। তো দেখো বুঝতে পারবে তোমরা ভিডিওর মধ্যে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত্রি। আর এই যে দেখো এখানে ছেলেটাকে কোলে নিয়ে ছেলের পাপা বসে আছে। আর টিভিতে দেখিয়ে দিই ভেতরে এখন কি হচ্ছে। দেখো নেভির যত আছে সবাই এখানে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের মন্ত্রী মহাশয়কে। কতগুলো যুদ্ধের প্লেন একসাথে উড়ে গেল, পুরো যেন পাখি। কেমন লাগছে তোমাদের বলো? আমি তো ভীষণ এনজয় করেছি। চলো তোমরা আরেকটু এনজয় করো।
কি হচ্ছে এসব, একটার পর একটা হেলিকপ্টার যেতেই আছে। আমি তো অবাক। দেখো এবার 4টে হেলিকপ্টার একসাথে আসছে আর সবাই এত হইচই করছে, এত চিৎকার হচ্ছিল, মানে কি করব, ক্যামেরা ঠিক করে করতে পারছিলাম না। দেখো ব্রাজিলের পতাকা আর ইন্ডিয়ার পতাকা নিয়ে উড়ে যাচ্ছে পুরো সমুদ্রটাকে, মানে যতটা জায়গা নিয়ে অনুষ্ঠানটা হচ্ছিল পুরো চত্বরটা একদম রাউন্ড দিচ্ছিল, ঘুরছিল, জাস্ট অসাধারণ লাগছিল। এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে, যেখানে স্টেজটা হয়েছে এখানে দেখো দাঁড়িয়েছে দুটো হেলিকপ্টার থেকে এক একজন করে দেখো দড়ি দিয়ে নামছে, নেবে এখানে আমাদের মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রমোহন নাইডু স্যারকে সম্বর্ধনা জানিয়ে পতাকা নিয়ে আবার ওপরে উঠে গেল। আর এইভাবে হচ্ছিল। তো তোমরা দেখো, এনজয় করো। আবার ফিরে আসছি আমি কিছুক্ষণ পর। সেই সাবমেরিন থেকে দুজন এইভাবে উঠেছে, হেলিকপ্টার থেকে দড়ি ফেলেছিল, তো এইভাবে উঠেছে। আর ইন্ডিয়ার পতাকার কালার অনুযায়ী দুটো রং কালার এইভাবে ছড়াতে যাচ্ছে। তো দেখো তোমাদের কেমন লাগছে এটা বলো। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে। এনজয় করো, খুব এনজয় করো। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে আর এদিকে জাহাজের লাইটগুলো সব একে একে জ্বলে উঠেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আমার তো বেশ দারুণ লেগেছে। ফার্স্ট টাইম আমি, মানে আমার চোখ সার্থক হলো এমন দৃশ্য দেখে। এবার কি হতে চলেছে দেখতে থাকো।
এতক্ষণ যে লাইটিংগুলো দেখলে তোমরা সব ড্রোন দিয়ে হয়েছে বানানো। তো একসাথে অনেকগুলো ড্রোন দিয়ে এগুলো বানানো হয়েছে, কেমন লাগলো জানাবে। তো আরও বাকি আছে একটা, তো তারপরেই হবে ধামাকা। পুরো 30 লাখ থেকে 40 লাখ টাকার বাজি ফেটেছে। তো আমি কি একাই আনন্দ করব, তোমরা কি করবে না? তো দেখতে থাকো। হরে কৃষ্ণ, চলো এনজয়। আমাদের ভাইজাকে প্রত্যেক বছর এই সময় এই অনুষ্ঠান পালন করা হয়। তো এই অনুষ্ঠানে আমাদের সামিল হন প্রধানমন্ত্রী মহাশয়, মুখ্যমন্ত্রী মহাশয়। তো এই বছরে প্রধানমন্ত্রী মহাশয় আসতে পারেননি, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এসছেন, চন্দ্রমোহন নাইডু। তো ওনাকে তো আমি তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম না ক্যামেরা বন্দি করে। তো টিভি, সমুদ্রের চারিদিকে টিভি লাগিয়ে দিয়েছে। তো চলো একবার টিভির পর্দায় দেখিয়ে আমি ব্লগটা এখানে শেষ করব। তো দেখো, উনি এখনও ভাষণ দিচ্ছেন, অনুষ্ঠান শেষের দিকে প্রায়। তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমার বর আমাকে একটা আই লাভ ইউ লেখা বেলুন গিফট করেছে। তো টাটা সবাইকে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তুমি যদি নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আর সবাইকে অনেক ভালোবাসা, সবাই অনেক ভালো থাকবে, সবাইকে অনেক ভালো রাখবে আর আমাকে অনেক ভালোবাসা দেবে। আজকের মতো এখানেই টাটা।